এই কোরবানি উপলক্ষে কোরবানির আগে ঈদগাহে যাওয়ার আগে আমাদের কোরবানির দিনের বিশেষ কিছু করণীয় আছে। কোরআন হাদিস থেকে মোট 10টি করণীয় আমরা খুঁজে পাই। ঈদুল আজহা উপলক্ষে আমাদের 10টি করণীয় ঈদগাহে যাওয়ার আগে আগে। তার মধ্যে 1 নম্বরের করণীয় বা 1 নম্বরের সুন্নাত হলো বেশি বেশি তাকবীর পড়া। আজ ফজর থেকেই তাকবীর শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা প্রত্যেক এই আজকের ফজর থেকে শুরু হয়েছে, একেবারে 13 তারিখের আসর পর্যন্ত চলবে। একবার বলা কি ওয়াজিব, কিন্তু শুধু এই তাকবীরটা আমরা নামাজের শেষেই বলবো এটাই আমাদের করণীয় বিষয়টা এমন নয়। এখন থেকে শুরু করে একেবারে কোরবানির দিন একেবারে এই রেগুলার আমরা সব সময় এই তাকবীরটা বেশি বেশি পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো ঈদের দিনও আমরা রাস্তায় চলার পথেই তাকবীর বলবো, এটা 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ হলো, 2 নম্বরের সুন্নাহ হলো ফজরের নামাজটা জামাতের সাথে পড়া। বলেন, আগামীকালকে ফজরের নামাজটা কি করা? জামাতের সাথে পড়া। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব, কুরবানি পড়া কি ওয়াজিব, কুরবানি করাও ওয়াজিব, ঈদের নামাজ পড়াও ওয়াজিব, কিন্তু ফজরের নামাজ কি ফরজ। আপনি ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব আদায় করলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য কালকে যেন অন্তত আমার ফজরের নামাজটা না ছুটে। এটা 2 নম্বরের সুন্নাত, 2 নম্বরের কাজ। 3 নম্বরের কাজ হবে তাড়াতাড়ি গোসল সেরে নেওয়া। ঈদগাহে যাওয়ার আগে গোসল সেরে নেওয়া, যাতে করে শরীরে কোনো দুর্গন্ধ না থাকে, শরীরটা ফুরফুরা হয়, এই জন্য গোসল করা। নবী আলাইহিস সালামও গোসল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমরাও ঈদগাহে যাওয়ার আগে কি করব? গোসল সেরে নিব। 4 নম্বর মেসওয়াক করা। 4 নম্বরে কি করা বলেন? মেসওয়াক করা। 5 নম্বরে হলো সাধ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরিধান করা, অর্থাৎ আপনার ঘরে যেটা ভালো আছে ওইটা পরা। নতুন থাকলেও হয়, না থাকলেও সমস্যা নেই, যেটা ভালো আছে ওইটা পরা। 6 নম্বর সুগন্ধি মাখা আতর। নবী আলাইহিস সালাম এই ডান হাতের তালুতে এখানে আতর দিতেন, যাতে করে আরেক ভাইয়ের সাথে মুসাফা করার সময় তার হাতেও একটু কি যায়, ঘ্রাণ যায়। আবার মাঝে মাঝে নবীজি মাঝখানে স্মৃতি করতেন, এই জায়গার ভিতরে কি করতেন, আতর দিতেন। এটা নবীর সুন্নাহ। 7 নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আর 8 নম্বর এক পথে যাওয়া, অপর পথে ফেরা। আপনি যে পথে ঈদগাহে যাবেন অপর পথ দিয়ে কি করবেন? ঈদগাহ থেকে ফিরবেন। আর 9 নম্বর হলো আপনার ঈদগাহটা খোলা ময়দানে, অর্থাৎ যদি কোনো ওজর না থাকে, যেমন বৃষ্টি অন্য কোনো ঝামেলা না থাকে, তাহলে খোলা মাঠে পড়াটাই এটাই হলো সুন্নাত। যদি ওজর থাকে, যেমন এখন বর্তমানে ওয়েদারটা খারাপ, এই জন্য আমরা মসজিদে পড়ার সিদ্ধান্ত নিয়েছি, সেজন্য কোনো সমস্যা নাই। তবে যদি আকাশ বা ওয়েদার ভালো থাকে, তাহলে ঈদগাহে বা ওই রকমের খোলা ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করা, এটাই হলো কি সুন্নাত। আর 10 নম্বর হলো, 9 নম্বর হলো ঈদের দিন আপনার খাবারটা ঈদের নামাজের পরে খাওয়া। আমরা ঈদুল ফিতরের সময় কিন্তু আগে খায়া পরে কই গেছি? ঈদগাহে গিয়েছি। কিন্তু ঈদুল আজহায়, কোরবানির ঈদে আগে খাবেন না, পরে খাবেন। কেউ কেউ কোনো রেওয়ায়াতে পাওয়া যায় ঈদের নামাজের পরে, কোনো বর্ণনায় পাওয়া যায় কোরবানি করার পরে, কোরবানির পশুর গোশত দিয়ে। তাহলে 2 রেওয়ায়াতের মধ্যে সমন্বয় এইভাবে করেছেন ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, যে যারা কোরবানি দিবে না, যারা কোরবানি যাদের উপর ওয়াজিব না, তারা ঈদের নামাজ পড়ে এসে বাসায় খাবে। তাদের উপর কোরবানি ওয়াজিব না, সে অপেক্ষা করার দরকার নাই। আর যারা কোরবানি দিবে, কোরবানি ওয়াজিব, কোরবানির পশু কিনছে, তারা তাড়াতাড়ি আইসা পশুটাকে জবাই দেওয়া এবং ওই পশু থেকে অনুমান করে কিছু একটা গোশত আগে রান্না করা, যাতে করে সেখান থেকে গোশত দিয়া কি করতে পারে, তার প্রথম খাবারটা হয়। কারণ এই কোরবানির পশু, কোরবানি তো আল্লাহর জন্য, তাহলে এই গোশতটা আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতের জন্য ফ্রি করে নাই, জায়েজ করে নাই, এই উম্মতের জন্য জায়েজ করেছে। এটা আল্লাহ, তো আল্লাহর দেওয়া হাদিয়া দিয়ে আমি প্রথম খাবার খাইলাম, এটাই সুন্নত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই 10টা সুন্নত। আর সর্বশেষ সুন্নত হলো ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা পড়া। আমরা বেশিরভাগই বলি ঈদ মোবারক। ঈদ মোবারক বলা যায়, এটা কোনো গুনাহের শব্দ না, বা কোনো বললে অসুবিধা হবে না। তবে
নবীজি এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন কি দিয়ে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো এই 10টা আমল ইনশাআল্লাহ আমরা ঈদের দিন আমরা ইনশাআল্লাহ সকলেই যেন আমল করতে পারি। এই সুন্নাহগুলো, নবীর এই সুন্নাহগুলো যেন আমরা সকলেই যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর বিশেষ করে ঈদুল আজহা বা কুরবানি, এর পিছনে যে ইতিহাস লুকিয়ে আছে, যে বেদনা, যে চোখের পানি, যে মর্মবাণীগুলো লুকিয়ে আছে, এটাও আমাদের একটু উপলব্ধি করা দরকার। কারণ কোরবানির কথা মনে আসলেই, ঈদুল আজহা আসলেই একজনের কথা মনে পড়ে যায়, তিনি আমাদের মুসলমানদের জাতির পিতা। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন, আগুনের পরীক্ষা। পিতা কর্তৃক, দেশের রাজা কর্তৃক তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। বলেন এর থেকে বড় কোনো পরীক্ষা হয় যে একটা মানুষকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া? আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে। আল্লাহ তাআলার খলিল বার্ধক্যে উপনীত হলেন, 80 বছর বয়স হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ বহু পরীক্ষা নিয়েছো আল্লাহ রব্বুল আলামিন, কিছু চাই নাই তোমার কাছে, এবার তোমার কাছে আমার একটা চাওয়া। আল্লাহ 80 বছরে উপনীত হয়ে গেছি, 80 বছরের বুড়া মানুষ, সংসারে কোনো সন্তান নাই। আমার বিবি একেবারে আল্লাহ বার্ধক্যে উপনীত হয়ে গেছে, এখন একটা সন্তান আমাদের চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। কোন বয়সে চেয়েছেন বলেন? বুড়া বয়সে, 80 বছর বয়সে। উনি ইন্তেকাল করেছে 120 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স কত? 120 বছর। তো 80 বছর বয়সেই তার আল্লাহ তার 80 বছরের পর তার 2 সন্তান ছিল, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল ছিল বড় সন্তান, ইসহাক ছিল ছোট সন্তান। প্রথম সন্তান হয়েছে 80 বছরের পরে। সুবহানাল্লাহ বলেন সবাই। 80 বছরের একটা মানুষ, যুবক না বুড়া? বুড়া মানুষ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ একটা নেককার সহনশীল সন্তান, একটা নেককার সন্তান, একটা সালেহ সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলার খলিল আল্লাহর কাছে চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে একটা সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার পরীক্ষা আবার শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম সন্তান চাইছো, সন্তান দিলাম। তবে ইব্রাহিম তোমার পরীক্ষা কিন্তু এখানে শেষ হয় না, আরো পরীক্ষা আছে। এই বিবি আর সন্তান দুইজনকেই তুমি সিরিয়া থেকে দূরে, ওই যে দুদু মরুভূমি মক্কা নগরী, ওই মক্কা নগরীর ভিতরে তোমার বিবি আর তোমার সন্তানকে ওখানে ফেলে দিয়ে আসো, রেখে দিয়ে আসো। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবি আর সন্তানকে মরুভূমির মধ্যে রেখে দিয়ে আসছেন কার ইচ্ছায়? সবাই বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। বিবি আর সন্তান, লম্বা ইতিহাস, আমি পুরা ইতিহাস বলবো না। মা হাজেরা তার শিশু সন্তান ইসমাইল সহ, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তিনি দুইজনকে নিয়ে হাঁটতেছেন। কোথায় যাচ্ছেন জানে না। হাঁটতে 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 দুদু মরু প্রান্তর, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, বসবাসের কোনো জায়গা নাই। এক পাশে সাফা পাহাড়, আরেক পাশে মারওয়া পাহাড়, অপর প্রান্তরে জাবাল আবি কুবাইস। যেই জায়গার ভিতরে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা বাইতুল্লাহর জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ নির্দেশ করলেন ওই জায়গার ভিতরে বর্তমানে যেখানে জমজমের কুয়া, যেখানে বাইতুল্লাহ, যেখানে মাতাফ, ওই জায়গার ভিতরে বিবি আর সন্তান উভয়কে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া অভিমুখে রওনা হয়ে গেলেন। বিবি আর সন্তানকে রেখে বলে তোমরা এখানে থাকো, এই কথা বলেই তিনি হাঁটা শুরু করলেন। মা হাজেরা পিছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার, কি অপরাধ করলাম, কি অন্যায় আমার? আমি অপরাধ করতে পারি, কিন্তু আমার নবজাতক কলিজার টুকরা ইসমাইল তো কোনো অপরাধ করে নাই। আমাকে আপনি নির্বাসন দিতে পারেন।
স্বামী আমার কি অন্যায়, কি অপরাধের কারণে আপনি আমাকে এখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, মরুভূমি, দুদু মরুভূমি, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, তরুলতা নাই, জনমানবহীন স্থান আপনাকে রেখে দিয়ে যাচ্ছেন। স্বামী, খাবো কোথায়, থাকবো কোথায়, কে আমাদেরকে দেখে রাখবে? কেনই বা আপনি আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম পয়গম্বর তিনিও মানসিকভাবে এতটা ব্যথিত ছিলেন, মুখ দিয়া যে বিবিকে কিছু বলবেন ওই ভাষা তার ছিল না। তিনি চোখের পানি গড়াইতে গড়াইতে সামনের দিকে আগাইতেছিলেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চলে যায়, মা হাজেরার ডাকে সাড়া দেয় না। মা হাজেরা আবার কিছু দূর আগায় গিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার দাঁড়ান, আপনি কি অপরাধে আমাকে আর আমার এই শিশু বাচ্চা নবজাতক সন্তানকে এই মরুভূমির মধ্যে রেখে দিয়ে যাচ্ছেন? স্বামী গো, কিন্তু মা হাজেরা বুঝতে পেরেছে আমার স্বামী যেন তেন মানুষ না, তিনি তো একজন পয়গাম্বর। আর কোন পয়গাম্বর মন গড়া ভাবে কোনো কাজ করে না, সমস্ত পয়গাম্বররা একজনের হুকুমেই চলে। বলেন তো তিনি কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। বলেন তো আমার নবী ওহী দ্বারা পরিচালিত, আর নবীকে যিনি পরিচালনা করেন তিনি কে? আল্লাহ। সব নবীরা ওহী দ্বারা পরিচালিত, ইব্রাহিম খলিলুল্লাহ ওহী দ্বারা পরিচালিত। ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে, স্বামী আমার তাহলে শোনেন, আমাকে যে রেখে দিয়ে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় না রবের ইচ্ছায়? আপনার মন গড়া ভাবে রেখে দিয়ে যাচ্ছেন নাকি আল্লাহর হুকুমে? ইব্রাহিম খলিল কথা বলেন না, শুধুমাত্র আঙ্গুলটা উঁচা করে আকাশের দিকে দেখাইলেন। মা হাজেরা পিছন থেকে ডাক দেয়া বলে, স্বামী আমার, তাইলে আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, কারণ যেই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে দেওয়ার জন্য আদেশ করেছে, আমার আল্লাহ কোনোদিন আমাকে আর আমার নবজাতক সন্তানকে পানিতে আর খাবারে কোনোদিন মারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক যিনি, তিনি কে? সব কিছু করে কে? আল্লাহ। তবে স্বামী আমার, বিদায়কালে একটা কথা বলতে চাই, আপনি শুধুমাত্র, আপনি তো আল্লাহর খলিল, আপনার আল্লাহর বন্ধু, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। সফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে যেখানে বাইতুল্লাহ, ওই জায়গার ভিতরে বিবি আর সন্তানকে রাইখা একটু আদূরে জাবালে আবি কুবাইসের সন্তান আর বিবি যখন আড়াল হয়ে গেল, এখন আর চোখে দেখা যায় না, ওই জায়গার ভিতরে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তখন হাত দুইটা আকাশের মালিকের দিকে বাড়ায়া দিস, আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করে দিছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম তাশকুরুন। ডাক দেয়া বলে, আল্লাহ, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, পানি নাই, গাছ নাই, পালা নাই, জনমানবহীন স্থানে বিবি আর সন্তানকে রেখে দিয়ে গেলাম। আল্লাহ কেন রাখলাম? যেন তারা নামাজ কায়েম করতে পারে। আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, তুমি ফলমূল দিয়া রিজিকের ব্যবস্থা করো। বলেন তো ইব্রাহিম খলিল দোয়া করেছে, আর তার খাবারের ব্যবস্থা আসমান থেকে করে দিয়েছেন যিনি, তিনি কে? খাবারের ব্যবস্থা হয়ে গেল, লম্বা ইতিহাস, পানির ব্যবস্থা হয়ে গেল। এই দিক দিয়ে 6টা বছর পার হয়ে যায়। 6 বছরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ একদিনের জন্য আর ওই মরুভূমিতে যায় না, খবর নেওয়ার জন্য যায় না। কেনই বা যাবে? আল্লাহ তাকে যাইতে বলে নাই, তাই ইব্রাহিম নবী যায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ যদি বলতো ইব্রাহিম যাও, বিবি বাচ্চার একটু খোঁজ খবর নাও, তাইলে যাইতেন। আল্লাহ তাকে আদেশ করে নাই, তাই তিনি যায় নাই। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন মানুষ ছিলেন যিনি আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা তাকে খলিল বানাইছে। 6 বছরের ভিতরে খবর নেয় নাই। 6 বছরের মাথায় ইসমাইল এবার 7 বছরে উপনীত হয়েছে। কয় বছরে? 7 বছর। 7 বছরের বাচ্চা দেখবেন দৌড়াদৌড়ি করে, বাবার হাত ধরে ধরে, বাবা বাজারে যাব, হাসে চতুর্দিক দিয়ে করে বাবার লাঠিটা আগায় দেয়, বাবার গামছাটা আগায় দেয়। 7 বছরের বাচ্চা, আবার তো পয়গাম্বর, কি তার চেহারা, নাদুস নুদুস। আল্লাহ তাআলা পয়গাম্বররা কিন্তু যেন তেন মানুষ বানায় নাই। পয়গাম্বররা
আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যেমন সৌন্দর্য তেমন তার অবয়ব, তেমন তার গঠন, দেখলেই চোখ জুড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা ওই জায়গার ভিতরে পানির ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হলো, বসতি আস্তে আস্তে 6 বছরের মধ্যে সেখানে বসবাসের উপযোগী কিছু মানুষ সেখানে বসবাস করা আরম্ভ করলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে 3য় নম্বর আবার পরীক্ষা আরম্ভ করেন। ইব্রাহিম, এবার তো সন্তানটা বড় হয়েছে, এবার সন্তানকে জবাই করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, জবাই করো, তোমার প্রিয় বস্তুকে জবাই করো। ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম রাতে স্বপ্ন দেখার পরে দিনের বেলা 100 উট কোরবানি করলেন, দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন। এরপরেও দেখলেন না না, আল্লাহ তাআলা পরপর আবার স্বপ্নে দেখায় তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। অতএব আল্লাহ মনে হয় আমার ইসমাইলকে কোরবানি করতে বলে। হযরত ইব্রাহিম এই 6 বছর পরে যখন সন্তান কুরবানি করার অর্ডার আল্লাহর পক্ষ থেকে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ এবার হাঁটতে হাঁটতে ওই মরুভূমির ভিতরে মক্কায় গেলেন। যায়া দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই বস্তির ভিতরে খেলা করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সে আল্লাহ তাআলা যেই সন্তানটা দান করেছে, যেই সন্তান তার অবর্তমানে এই দিন প্রচার করবে, দিনের দায়ী হিসাবে কাজ করবে, ওই সন্তানটা দেখে মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। দেখাই তিনি চিনে ফেলেছে এটাই আমার কলিজার টুকরা ইসমাইল। দূর থেকে ডাক দিছে, বাবা ইসমাইল কাছে আস। ইসমাইল তো চেনে না, কারণ 1 বছর বয়সে বাবাকে হারাইছে। 6 বছর হয়ে গেছে এখনো বাবারে দেখে নাই, বাবারে চিনে না। সালাম দিয়া মুরব্বি দেখছে, সালাম দিয়া দৌড়ায় যখন কাছে ডাকছে, কাছে না আইসা দৌড়ায় ঘরে চলে গেছে। ঘরে গিয়ে ডাক মা হাজেরাকে ডাক দিস। মা হাজেরাকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, একজন বুড়া মানুষ, একজন সুন্দর সুদর্শন, একজন সুঠাম দেহের মানুষ, একজন বুড়া মানুষ দেখি আমাদের ঘরের সামনে এসে আমার ডাকতেছে। মা গো, ওই মানুষটাকে কেন যেন চিনা চিনা মনে হয়, কিন্তু ওই মানুষটার গায়ে একটা জামা দেখলাম, একটা জুব্বা দেখলাম। মা, আমাদের ঘরে একটা জুব্বা আছে, মাঝে মাঝে দেখি তুমি ওই জুব্বাটার গায়ের মধ্যে চুমো খাও, আর ওই জুব্বাটা দেখা দেখা তুমি চোখের পানি ঝরাও। ওই রকমের একটা জুব্বা পরা একটা মানুষকে দেখলাম। মা হাজেরার বুঝতে বাকি নাই, এইটাই আমার স্বামী, এটাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাজেরা ইসমাইলকে বললেন, বাবা জলদি যাও, তিনি আল্লাহর পয়গম্বর, তোমার বাবা হযরত ইব্রাহিম, যাও যাও তোমার বাবারে ঘরে নিয়ে আসো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইসমাইল দৌড়ায় বের হলেন, কাছে গিয়া ডাক দিয়া বলেন, আব্বাজান আসেন, আমার আম্মা আপনাকে সালাম জানাইছে, আমার আম্মা আপনাকে ঘরে ডাকছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের দরজায় গেলেন, ভিতরেও প্রবেশ করলেন না, সময় নষ্ট হবে, আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। ঘরেও প্রবেশ করলেন না। 6 বছর পরে সন্তানের সাথে দেখা, 6 বছর পরে বিবির সাথে দেখা, ঘরেও ঢুকলেন না। ভিতর থেকে আঁচল দিয়ে হযরতে মা হাজেরা চোখের পানি মুছতেছিলেন। স্বামী আমার এতদিন পরে আসলেন, কোনো খোঁজ খবর নিলেন না। ডাক দেয়া বলে, বিবি গো, এখন আর সময় নাই, কথা বলার সময় নাই, তুমি একটা কাজ করো, ইসমাইল একটু সাজায়া দাও, হযরত ইসমাইলকে নিয়ে আমি একটু বেড়াবার জন্য যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলে না যে কোরবানি করতে নিয়ে যাব, তাহলে বিচলিত হয়ে যাবে। মা হাজেরাকে বললেন সাজায়া দাও। মা হাজেরা হযরত ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে গোসল করা, সুন্দর পোশাক পরিধান করে বাবার হাত ধরায়া দিলেন। এবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় পুত্র ইসমাইল, 7 বছর বয়সের বাচ্চা, দৌড়াদৌড়ি করে একবার বাবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, সন্তানকে নিয়ে হাঁটতেছে। এই দিক দিয়ে ইবলিস শয়তান দেখতেছে, হায় হায়, আল্লাহর হুকুমে যদি সন্তান কোরবানি করে ফেলে, ইব্রাহিম তো পরীক্ষায় পাশ করে ফেলবে। প্রথমে গিয়া শয়তান হাজেরাকে ধোঁকা দেয়, হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে তো কোরবানি করতে নিয়ে যায়। হাজেরা ডাক দেয়া বলে, তুই শয়তান দূর হ, পিতা কোনোদিন তার সন্তানকে জবাই করতে পারে না, তবে যদি এই হুকুমটা আমার আল্লাহ করে থাকে, আমার ইসমাইল একটা সন্তান কেন, এমন হাজারো সন্তান যদি আল্লাহ আমারে দেয়, আর আল্লাহর নামে যদি জবাই করতে হয়, আমি 1000 সন্তান জবাই করতে রাজি আছি। কেমন মা ছিলেন মা হাজেরা। এই বলে শয়তানকে তাড়াইয়া দিলেন। এই দিক দিয়া শয়তান দেখলো, পারলাম না, মারে ধোকা দিতে পারলাম না,
ছোট্ট ইসমাইল ওই দিক দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বর্তমানে যেখানে বাবা ওই যে মিনার প্রান্তরে শয়তানকে পাথর মারা হয় ওই জায়গার ভিতরে আসলেন। ওখানে আসার পরে শয়তান ইসমাইলকে কয়, ইসমাইল কোথায় যাও? তোমার বাবা তো তোমার জবাই করতে নিয়ে যায়, জবাই করে দিবে। ইসমাইল বাবাকে ডাক দেয়া বলে, আব্বা কে যেন আমার ডাক দেয়া কয় তুমি নাকি আমার জবাই করতে নিয়ে যাও। হযরত ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, আব্বা এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা শয়তান। কঙ্কর উঠাও, পাথর উঠাও, পাথর উঠায়া সেখানে শয়তানরা আঘাত করো। হযরত ইসমাইল 3 বার 3টা কঙ্কর উঠায়া 3 বার 3 জায়গার ভিতরে শয়তান ধোঁকা দিছে আর পাথর মেরেছে। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে ওই জায়গায় পাথর না মারলে হাজিদের হজ কবুল হয় না। কথা ঠিক কিনা? কোরবানির ইতিহাসটা ভালো করে শুনেন। হযরত ইসমাইল ওই 3 জায়গায় পাথর মারলেন, সেখান থেকে মিনার তাবু যেখানে হাজিরা গিয়া এই যে তাবুর ভিতরে অবস্থান করে হাজিরা যেখান থেকে তাদের হজের কার্যক্রম শুরু করে ওই মিনার তাবুর যেখানে মিনা বাজারে কোরবানিগুলো করা হয় ওই জায়গার ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গার ভিতরে যখন চলে গেলেন, হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে সামনে নিয়ে এবার তিনি আল্লাহর হুকুমটা, আল্লাহর নির্দেশটা সন্তানকে তিনি জানায়া দিলেন। চিন্তা করলেন এটা গোপন রাখার বিষয় না, আমি আল্লাহর হুকুমটা আমার সন্তানের সামনে পেশ করব। তিনি কিভাবে পেশ করলেন? তিনি ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি যেন স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এবার বলো তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এবার তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আব্বা জান ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি দেরি করেন কেন? আল্লাহ আদেশ করেছে আপনি আদিষ্টিত বিষয় তাড়াতাড়ি করে পালন করেন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি সবর করব, ধৈর্য ধরব। আপনি আল্লাহর হুকুমকে তাড়াতাড়ি পালন করেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এত ছোট্ট একটা বাচ্চা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এটা পারবে নাকি? জোরে বলেন, পারবে? পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ, কোনো সন্তান পারবে না। ছুরি দেখলি দৌড়ায় পালায়, ইসমাইল কিন্তু পালায় নাই। ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে সবর ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি সবর করব, সাবেরিনদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। আমি অধৈর্য হব না, আমি দৌড় দিব না, আমি কান্নাকাটি করব না, আমি চিৎকার করব না। আব্বা আপনি আমাকে জবাই করেন। একটু কল্পনা করেন আপনার 7 বছরের বাচ্চা যদি এই কথাটা বলে আল্লাহর হুকুমের সামনে। পিতা এবার নরম হয়ে গেছে, কিন্তু ইসমাইলের চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়ায় পড়তে ইসমাইল কাঁদতেছে। ইসমাইল কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আপনি জবাই দিবেন, কিন্তু আব্বা আমার কোনো বাধা নাই। কিন্তু এই কথাটা কেন ঘরে থাকতে বললেন না? কারণ আমার মায়ের কাছ থেকে তো আমি বিদায় নিয়ে আসতে পারি নাই। দীর্ঘ 6টা বছর পর্যন্ত আপনি খবর নেন নাই। আমার মা জিব্বা চুষায়া চুষায়া আমার খাওয়া মানুষ করেছে। আমার মা তিলে তিলে আমাকে লালন পালন করেছে। এই পৃথিবীতে আমি ছাড়া আমার মাকে মা বলে ডাকার মতো তো কোনো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। আপনি আমাকে জবাই করবেন, আপত্তি নাই আব্বা। আপনি আমাকে কোরবানি করবেন আল্লাহর হুকুমে, কোনো আপত্তি নাই। কথাটা এখানে বলতেছেন কেন? কথাটা কেন আমার মায়ের সামনে বললেন না? আমি আমার মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম, কারণ আমার মা এত কষ্ট করেছে। আমার মা ঘর নাই, বাড়ি নাই, ধুধু মরুভূমির ভিতরে আমার মা বুকে আগলা রাইখা নিজে না খায় আমি সন্তানকে খাওয়ায়, যেই মা আমার মানুষ করেছে, আমাকে আজকে বড় করেছে, আমি মায়ের কাছ থেকে বিদায় নিতে পারলাম না। তবে আব্বা জান একটা কথা আপনার কাছে আমার আরজি, আপনি আমাকে জবাই করবেন, আল্লাহর হুকুমে কোরবানি করবেন, কোনো বাধা নাই, আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। তবে আব্বা আমার
আমার এই রক্ত মাখা আমার গায়ে যে জামাটা আছে আব্বাজান, আমার এই জামাটা আপনি নষ্ট করবেন না, ফেলে দিবেন না। আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরারে দিবেন, আর আমার মাকে বলবেন তোমার সন্তানের দেখা দুনিয়াতে পাইবা না, তোমার সন্তানের দেখা হবে খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের দেখা পাইবা জান্নাতে, কারণ আমার মা এই জামাটা দেখা একটু সান্ত্বনা পাবে। 6টা বছর পর্যন্ত আপনি বাবাকে আমার মা দেখে নাই। ওই বনবাসের ভিতরে আমার মা মাঝে মাঝে দেখেছি আপনি বাবা ইব্রাহিমের জামা ধইরা ধইরা আমার মা কাঁদতো, আমার মা আপনার জামায় চুমু খাইতো, আমার মা আপনার অভাবটা দূর করতো ওই জামা দেখা। আমি ইসমাইল যদি হারায়া যায় আমার মা কাঁদবে, আমার মা আমার জন্য পাগল হয়ে যাবে। আমার জামাটা দেখা দেখা যেন আমার মা একটু সান্ত্বনা পায়, আমার মা যেন কলিজাটা একটু সান্ত্বনা দিতে পারে, আমার মায়ের যেন চক্ষুটা শীতল হয়। এই জন্য আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন, আর আমার মাকে বলবেন আমার মা যেন কান্না না করে, আমার মায়ের সাথে আমার জান্নাতে দেখা হবে। এ আমার বাজার হযরত ইসমাঈল আলাইহিস সালাম কতটা সবরের পরিচয় দিয়েছেন। আব্বাকে ডাক দিয়া কয়, আব্বা ঠিক আছে আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি নেন আব্বা, তবে খবরদার আমাকে চিৎ করে শোয়ায়েন না, কারণ আপনি জবাই করার সময় ছুরি চালানোর সময় আপনার চোখ আর আমার চোখ যদি চোখাচোখি হয়ে যায়, চোখে চোখ পড়লে মায়া লাগবে সন্তানের জন্য। আপনি আমাকে উপর করে শোয়া দেন, অথবা কোনো বর্ণনা আসছে কাত করে শোয়া দেন, যেন আপনার সাইড থেকে আমি না দেখি। কারণ আল্লাহ তাআলার কোরআনও তাই বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তার মানে কাত করে শোয়া দিছে। এক বর্ণনায় কাত করে শোয়ানোর কথা, অপর বর্ণনায় হাদিস আসছে উপর করে শোয়ানোর কথা। আব্বা আমার পিছনের দিক থেকে জবাই করবেন, ছুরিটা ধারালো না আব্বা, যাতে করে জবাই করতে দেরি না হয়, আল্লাহর হুকুম পালন করতে দেরি না হয়, আপনি তাড়াতাড়ি করে ছুরি চালাবেন। এই কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে সামনে আগাইতেছিলেন, ইসমাইল ডাক দিয়া আব্বা যান আমাকে জবাই করবেন, তবে খবরদার আব্বা আমি তো ছোট্ট মানুষ, আমার হাত পাওটা একটু ভালো করে বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় যদি আমার হাত পা ছোটাছুটি করে, আপনি তো আমার আব্বা, আপনি পয়গাম্বর, আমার হাত পা যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হবে। আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে লাইগা কোনো বেয়াদবি না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধলেন, ইসমাইল আবার ডাক দেবেন, আব্বা যান না না আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দেন, কারণ এই অবস্থায় যদি আপনি আমারে জবাই দেন কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাও বাইন্দা তারপরে জবাই দিয়েছিল। আব্বা আমি সবর করব। এই অবস্থায় যখন ছুরি চালাইতেছিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দেন, জিব্রাইল জলদি যা ছুরিকে বলে দে ইসমাইলের যেন একটা পশমও না কাটে। এত জোরে সজোরে ছুরি চালায়, পশম কাটে না। ইসমাইল তো জবাই হওয়া দূরের কথা, ইব্রাহিম ছুরি চেক করার জন্য পাথরে আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। এবার হযরত ইসমাইল যখন কাটতেছে না ছুরি চালায়, আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল জলদি যা পিতা হইয়া পুত্রের গলায় আল্লাহর হুকুমে ছুরি চালায়। এই দৃশ্য সহ্য হয় না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা। ইসমাইলে উঠায় ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আয়েশা দুম্বা শোয়া দিছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআন বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া কয়, এই দিক দিয়া দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম তাকায় দেখে, হায় হায় ছেলে দ্বারা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম ভয় পেয়ে গেলেন, মনে হয় আল্লাহ রাগ করছে, দুম্বা কেন জবাই হলো, ছেলে কেন পাশে দাঁড়ানো। আবার সন্তানকে আবার শোয়াইছে, আবার জবাই করা দেওয়ার জন্য, যে আবার জোর করে জবাই দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ওয়া নাদাইনাহু ইয়া আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম খবরদার আর ছেলের গায়ে হাত দিবা না, ছুরি চালাইবা না। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ইব্রাহিম আর ছুরি চালাইতে হবে না। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা
নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই মুহসিন বান্দা যারা সৎকর্মশীল যারা তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং বড় একটা কুরবানির মাধ্যমে আমি তার এই স্বপ্নকে পুরা করে দিয়েছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে এটাই হলো কোরবানির ইতিহাস। তারা তো সন্তান কোরবানি দিয়েছে, তুমি গরু কোরবানি দিবা, গরুটাকে মায়া মোহব্বত করে কোরবানি দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দাও, গরিবের জন্য কোরবানি দাও, লোক দেখানোর জন্য কোরবানি দিও না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিও না। হ্যাঁ, কোরবানি দিলে গোস্ত খাওয়া হবে, এতে বাধা নাই, কিন্তু নিয়ত করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিব, মানুষকে দেখাবো না, মানুষকে শোনাবো না, মানুষের কাছে বলবো না, গোপনে গোপনে দিব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিব। তুমি যদি একটা কোরবানি আল্লাহর জন্য দিতে পারো, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ কোরবানি দাতার গুনাহ